অ্যান্ড ফ্রেন্ডস এসএসজি ডিগ্রি 2024 যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এবারে অনেক টেনশনের মধ্যে আছো যে তোমাদের ফাইনাল কাট আপের জন্য যে বহিরাগতের প্রভাব মানে বহিরাগতদের প্রভাবে তোমাদের ফাইনাল কাট আপ কতটা বেশি হাই যেতে পারে। মানে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা বহিরাগত হঠাতে হবে, বহিরাগতদের প্রভাবের জন্য তোমাদের কাট আপ অনেকটা বিগ মানে অনেকটা বেশি হয়ে যায়, অনেকটা হাই হয়, তার কারণে তোমাদের এবার ফিজিক্যাল কাট আপ ফাইনাল কাট আপ অনেকটা মানে তোমাদের যে ফিজিক্যাল কাট আপ যতটা বেড়েছে তেমনই কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ আরও অনেকটা বাড়তে পারে। সো এই রকম সমস্যা নিয়ে তোমাদের কিন্তু এই ভিডিওটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে সমস্ত বহিরাগত প্রার্থীরা বাইরে থেকে বিহার এবং তোমাদের ইউপি বা রাজস্থান বিভিন্ন জায়গা থেকে যারা আসে, সো আমাদের কতটা প্রভাব ফেলে আমাদের ফাইনাল কাট আপের জন্য বা ফাইনাল কাট আপের ওপরে, সে তোমরা কিন্তু অন স্ক্রিন দেখলে বুঝতে পারবে। ফ্রেন্ডস তোমাদের প্রথমত জানাবে তোমরা কিন্তু ভিডিওটি অনেক ধৈর্য সহকারে দেখবে, নাহলে কিন্তু কোনো কিছু তোমরা বুঝতে পারবে না। কারণ দেখো প্রত্যেকটা বিষয় আমি কিন্তু অন্যরকমভাবে খুঁটি বলি, অনেকে কিন্তু কাট আপ ভিডিও বানায়। সো প্রথমে একটা নোটিস তোমাকে জানিয়ে রাখি যে অনেকে কিন্তু কাট আপ ভিডিও বানায় অনেক বেকার ছেলে যারা অনলি ফর মাধ্যমিক বা মানে উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং কোনো রকম তারা ডিফেন্স সম্পর্কে কোনো রকম জানে না, ডিফেন্স সম্পর্কে কোনো রকম তাদের জ্ঞান ধারণা নেই। সো তারা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে তোমাদের কিন্তু বিভিন্ন রকমভাবে তোমাদেরকে মোটিভেশন তো দূরের কথা, তোমাদেরকে বলা হচ্ছে যে 95 পেলে 4 পাবে, 100 পেলে 4 পাবে, বিভিন্ন রকম ভিডিও দেখে তারা কিন্তু এভাবে কথা বলছে। সো এই সমস্ত ভিডিও থেকে তোমরা কিন্তু বিভ্রান্ত হবে না, এই ভিডিওটি তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কাট আপ বিষয়ে অনেক কিছু তোমরা জানতে পারবে। সো দেখো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমি কে, আমি কাটা বিষয় পর্যন্ত জানাচ্ছি। সো আমি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রাজপুর রেজিমেন্ট ইনফ্যান্ট্রি আর্মিতে কিন্তু একসময় ছিলাম। সো এখন কোচিং করি। সো একটা কোচিং সেন্টার আছে, তার জন্য কিন্তু কিছু না হলে আমরা এই বিষয়ের প্রতি মানে আমরা চলাফেরা করি বা এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করি বলে অনেকটা বুঝতে পারি। সো দেখো কাটা ভিডিও কারোর কিন্তু অনুমানের বাইরে, কারণ এটি কিন্তু সম্পূর্ণ কেউ বলতে পারে না। তো দেখো অন স্ক্রিন তোমার এখানে জানা উচিত যে 2021 সালে যে তোমাদের ফাইনাল কাট আপ গিয়েছিলো, এখানে দেখো ফাইনাল রেজাল্ট 2021 সালে যে এসএসজিডি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেটি ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল, তাতে কিন্তু তোমাদের মোট যে ভ্যাকান্সি ছিল, সো দেখো এখানে কিন্তু তোমাদেরকে মোট ডাকা হয় পিইটি এবং পিএসটি তো মানে তোমাদের 2,85,000 কিন্তু তোমাদের ওপরে কিন্তু তোমাদের ডাকা হয়, ফিমেল কিন্তু 31,000 উপর ডাকা হয়েছিল। এবং তোমরা দেখো এখানে কিন্তু মোট যে ভ্যাকান্সিগুলো ছিল সেগুলো কিন্তু অল টোটাল বলা হয়েছে, টোটাল কিন্তু 25,000। সো এর মধ্যে তোমাদের কিন্তু 22,400 প্লাস কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু 2,847টি ভ্যাকান্সি ছিল। সো এটি বলার কারণ কি ফ্রেন্ডস, তোমাদের এই কম যে ভ্যাকান্সিটা আছে মানে তোমাদের যে 25,000 টোটাল যে ভ্যাকান্সি, এবারে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি আছে সেটি কিন্তু 46,000 প্লাস, মানে বলতে গেলে 47,000-এর গায়ে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে। তো তাহলে তোমাদের আগে কত তোমাদের ভ্যাকান্সি হিসেবে তোমাদের কাট আপ কত গিয়েছিলো আর এবারে তোমাদের কাট আপ কত যেতে পারে। অনস্ক্রিন ফ্রেন্ডস তোমরা দেখো যে তোমাদের কিন্তু 2021-এর যে তোমাদের 25,000 ভ্যাকান্সি ছিল, তাতে কিন্তু তোমাদের এখানে কিন্তু 100 নাম্বারের এক্সাম করা হতো। তাহলে তখনও কিন্তু তোমাদের বহিরাগত ছিল, মানে তোমাদের বাইরে থেকে কিন্তু আগে বহিরাগত কিন্তু এবছরে যা আছে এর তুলনায় কিন্তু আগে অনেকটাই আসতো। সো এবছরে না আসার কারণ একটু কম হওয়ার কারণ কি, গত বছরে কিন্তু অনেক বহিরাগত মানে যারা বহিরাগত এসেছিলো তারা কিন্তু অনেকে নিউজ পেয়েছে বা তারা কিন্তু অনেক জানতে পেরেছে, তাদের যে সমস্ত আত্মীয় পরিজন বন্ধুবান্ধব আছে তারা কিন্তু অনেকে ধরা পড়েছিল, তাদের হ্যারাসমেন্ট হয়েছে, এই কারণে কিন্তু একটু কম আছে। সো দেখো এবারে কিন্তু তোমরা যারা পরীক্ষা দিয়েছো আমি শুনেছি যে 100 জনের ভিতরে কিন্তু 20 থেকে 25-30 জন কিন্তু বহিরাগত আছে, মানে 100 জনের ভিতরে সামথিং 20 নাহলে 25 নাহলে 30 জন কিন্তু তোমার বহিরাগত আছে। সো বহিরাগতদের এই যে বহিরাগতরা আছে এর ভিতরে কিন্তু অনেকেই আছে যারা এখানে সেন্টারে পরীক্ষা দিয়েছে কিন্তু তারা মাঠ মেডিকেল করবে তাদের রাজ্যে, এটাও কিন্তু আমি খবর পেয়েছি। কারণ কি পরীক্ষা সেন্টার তুমি যেখানে খুশি নিতে পারো, তাদের হয়তো এখানে মানে বাড়ি করেছে বা এখানে ব্যবসার জন্য এখানে আছে, সো তারা কিন্তু বাইরে করবে, এমন কিন্তু ক্যান্ডিডেট আমাকে জানিয়েছে বা আমাদের এখানে মেডিকেল করতে এসছে, সেই কারণে তাদেরকে জানতে পেরেছি। সো দেখো যে ওয়েস্ট বেঙ্গল তোমাদের যে কাট আপটি গিয়েছিলো যখন 100 নাম্বারের তোমাদের কাট আপ করা হতো, ফাইনালি তোমাদের অন স্ক্রিন ভালো করে জানা উচিত। দেখো তোমাদের কিন্তু আগে 100 নাম্বারে কিন্তু এক্সাম নেওয়া হতো। সো 100 নাম্বারের ভিতরে তোমাদের কত কাট আপ যেত, তোমরা আগে কিন্তু এসএসজিডির মাধ্যমে যে রিক্রুটমেন্ট করা হতো সবাই জানতো যে সবথেকে কম নর্মাল নাম্বারে কিন্তু এসএসজিডির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়, তাই সেখানে কিন্তু ফাইনাল কাট অনেক নাম্বার কমে হয়, মানে কম নাম্বারে কিন্তু ফাইনাল কাটা হয়। সো এখানে অনেস্টলি তোমরা দেখো বিএসএফ তো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত প্রার্থী এসসি তাদের কিন্তু 44 পয়েন্ট মানে 44.31 নাম্বারে কিন্তু কাট আপ করা হয়েছে, সামথিং ধরলে 44 থেকে 44.5 মানে 45-এর ভেতরে কিন্তু তাদের কাট আপ ছিল। এবারে দেখো বিএসএফের মধ্যে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি যারা আছে
তাদের ভিতরে কিন্তু 48 নাম্বার মানে প্রায় বলতে গেলে 48.87 মানে 49 মানে 49 নাম্বারে কিন্তু কাট আপ করা হয়েছিল যারা বিএসএফ জিয়াল ডিস্ট্রিক্টের মধ্যে এসসি। এবার নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে এসসি তাদের কিন্তু 31 নাম্বারে কাট আপ করা হয়েছিল। সো এখানে তাহলে চিন্তা করো তোমাদের আগে কতটা কাট আপ কম ছিল। এখানে কিন্তু এই সময়গুলোও না তোমাদের কিন্তু বহিরাগত আসতো, মানে যারা বাইরের প্রার্থী তখন কিন্তু আসতো। সো তাহলে তখন এতটা কাট আপ কম ছিল কেন? সো এবারে তোমরা দেখো, কারণ যেহেতু তোমাদের 100 নাম্বার অনুযায়ী 160 নাম্বার, যে কত কাট আপ মানে কত নাম্বার থাকলে তোমাদের সেরকম একটা মানে আশেপাশে থাকবে তোমাদের কাট আপটা, সেটা কিন্তু জানাবো। দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসটি যারা ছিল তাদের কিন্তু 47। এবারে তোমরা জানো এবারে কিন্তু তোমাদের 75+ কাট আপ করা হয়েছে। সো তোমরা ভাবো এখানে কিন্তু 100 নাম্বারের এক্সাম ছিল, আর এবারে কিন্তু 2023-এ 160 নাম্বারের এক্সাম ছিল। তাহলে তোমাদের এই যে 100 নাম্বারে যদি 47 হয়, 160 নাম্বারের হিসেবে তোমরা ধরে দেখো সেই কিন্তু 75-এর কিছু আপ ডাউন আছে। তাহলে এবারে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল কাট আপটি করা হয়েছে সেই ফিজিক্যাল কাট আপটি কিন্তু এই যে গত যে কয়েক বছর বিগত কয়েকটা বছর যাদের 25-30 যে ভ্যাকান্সিগুলো আসতো তাতে যে কাট আপগুলো করা হতো কিন্তু সেম থাকতো। সো তাহলে এবারে কেন ফিজিক্যাল কাট আপ এতটা হাই হয়েছে? তো অনেকেই হয়তো ভাবছে যে দাদা বহিরাগতর প্রভাবে অনেকটা, মানে অনেকেই ভাবছে কি অনেকেই বলছে যে বহিরাগত প্রভাবে অনেকটা কাট আপ যে হাই গিয়েছে বা হাই হচ্ছে। সো দেখো শুধু যে বহিরাগত প্রভাবে যে হাই হয় তাহলে কিন্তু তোমরা ভাবো যে গত বছর যেসব বছরগুলো গিয়েছে, তোমরা এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি 69, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি 69। সো তাহলে গত বছর কিন্তু তোমাদের কত কাট আপ গিয়েছিল, মানে গত তোমাদের 21-এ তোমাদের যাদের 100 নাম্বার এক্সাম হতো সেখানে কিন্তু তোমাদের 44 কাট আপ গিয়েছিল। যদি ধরো যে ওবিসি কাট আপ, সো ওবিসি কাট আপ যেটা 69 গিয়েছে, যখন 100 নাম্বার এক্সাম নেওয়া হতো তোমরা এখানে অন স্ক্রিন দেখলে বুঝতে পারবে। যে অন স্ক্রিন তোমাদেরকে ভিডিওটি ভালো করে বোঝানোর জন্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এখানে বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি যারা আছে তাদের কিন্তু 45 নাম্বার। এবারে তুমি যদি 45 নাম্বারটাকে তুমি 160 নাম্বারের মানে এখন তখন তো 100 নাম্বার এক্সাম হতো, সো এখন ধরে নাও যে তোমাদের 160 নাম্বারের এক্সাম হয়েছে। সো সেই হিসেবে তোমরা কিন্তু সেই নাম্বারটা ধরলে সামথিং দেখেছো 45-এর হাফ কত হয় 22.5, আর এখানে মানে যে তোমাদের 45 নাম্বার 45 আর 22.5 তাহলে কত হচ্ছে তোমাদের কিন্তু 7.5, আর 10-এর অনুযায়ী কিন্তু তোমাদের ধরা যায় যে তোমাদের 4-5 নাম্বার, তো 67-72 নাম্বার। সো তোমাদের কিন্তু 160 নাম্বারের হিসেবে কিন্তু 170, 71, 72 কিন্তু এরকম একটা নাম্বার আসছে, স্কোর আসছে, কিন্তু তোমাদের কিন্তু আগের বারে 69 কাট আপ গিয়েছিলো। তাহলে তোমরা ভাবো তোমাদের যদি বহিরাগতর প্রভাব অবশ্যই থাকে। দেখো বহিরাগত প্রভাবে কিন্তু সামথিং ধরা যায় হয়তো বহিরাগত না থাকলে হয়তো 2 নাম্বার তোমাদের কাট আপটা কমে আসতো, হয়তো 2 নাম্বার কিন্তু অনেকটাই, মানে 2 নাম্বারের জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক ছেলেরা কিন্তু পয়েন্টে কাটা যায়। কিন্তু এই নয় যে অনেকটা হাই কাটা হয় বহিরাগত তো প্রভাবে তোমাদের 8, 10, 15 নাম্বার হাই হচ্ছে, সেটা কিন্তু নয়, হয়তো কিছুটা নাম্বার হাই হয়। সো এই কারণে তোমাদেরকে বোঝাচ্ছে যে দেখো এই ভিডিওটা করার কারণ কি, যে বহিরাগত আমি যে বলার একটাই উদ্দেশ্য যে বহিরাগত আছে বলে যে অনেকে কিন্তু মেন্টালিভাবে নর্মাল হয়ে গিয়েছে যে বহিরাগত আছে তো এবারে কাট আপ হবে না, আরও অনেক কাট আপ যাবে। সো সেটা নয়, বহিরাগত থাকলে যে তোমাদের হাই কাট আপ যায় এটা নয়। আমি এই ভিডিওটা এই কারণে কিন্তু করেছি যে তোমাদের যে এবারে যে কাট আপটি করা হয়েছে অনেক স্ক্রিন তোমরা দেখো যে তোমাদের এবারে নিউ যে ফিজিক্যাল কাট আপ করা হয়েছে 2024-এর। সো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 72, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 76। সো এই যে কাট আপগুলো কিন্তু আগেরকার সময়ে তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ কিন্তু এর থেকে কম নাম্বার হতো। এখানে দেখো জেনারেল ডিস্ট্রিক্টে যারা আছে এসসি তোমাদের কিন্তু 82। সো এটা কিন্তু তোমাদের আগে ফাইনাল কাট আপ হতো। সো এটা এবছরে কেন ফিজিক্যাল কাট আপ করা হলো? সো আমি এই ভিডিওটা কিন্তু তোমাদের এই কারণে তুলে ধরেছি যাতে তোমরা বুঝতে পারো। অ্যাকচুয়ালি দেখো যারা এবারে কী হয়েছে, তোমাদের বেঙ্গলি ভাষায় পরীক্ষা হয়েছে বাংলায়। আগে যখন ইংলিশে পরীক্ষা হতো তখন একটা কোশ্চেন কিন্তু 80% ছেলেরা পড়তে সময় লাগতো এবং সেই প্রশ্নটা মানে বুঝে তার অ্যান্সার বের করাটা কিন্তু তাদের কাছে অনেকটা টাফ ছিল। এই কারণে তখন কিন্তু সময় বেশি লাগতো। এই কারণে কি তখন 1 ঘন্টায় কিন্তু 35 থেকে 40টা কোশ্চেন করা অনেকটা টাফ হতো। এবার কি হয়েছে, বাংলা পরীক্ষা হওয়ার জন্য মাতৃভাষা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেই কারণে দেখো 60 থেকে 70টা কোশ্চেন কিন্তু প্রায় হামেশাই ছেলেরা কিন্তু করে এসছে। 60টা উপরে, কেউ 60, কেউ 65, কেউ 70,
কোশ্চেন কিন্তু তারা টাচ করে এসছে, কিন্তু আগে কিন্তু এতটা কোশ্চেন টাচ করতে পারতো না। সো এই একটা কারণ, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ যে তোমাদের কিন্তু আগে ইংলিশে পরীক্ষা হতো, সেখানে কিন্তু নাম্বার তোলাটা একটু টাফ ছিল। সো এবারে বাংলায় পরীক্ষা হচ্ছে, বাংলা কোশ্চেনগুলো কিন্তু আগের থেকে অনেকটা সহজ হচ্ছে। সো এই কারণে কিন্তু বাংলা পরীক্ষার জন্যেও তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হয়েছে পরীক্ষা দেওয়া, সেই কারণে ভালো নাম্বার আছে এবং তোমাদের প্রশ্ন কিন্তু এবারে সহজ সরল অনেকটাই এসেছে, কারণ প্রত্যেকেরই ভালো নাম্বার আছে। সো এই কারণে কিন্তু নাম্বার বেড়েছে। সবথেকে এটা কিন্তু 2 নম্বর কারণ। সবথেকে বড় কারণ আরেকটা, যেটা কিন্তু তোমাদেরকে সবথেকে উপকারে দিয়েছে, যে এবার কিন্তু তোমাদের 0.25 মাইনাস করা হয়েছে। আগে যেখানে ছিল তোমার 0.50 মাইনাস, এখানে কিন্তু একটা কোশ্চেন করতে গেলে অনেকে কিন্তু ভাবতো যে আমার অনেকটা নাম্বার কাটা পড়বে। সো এখন 0.25 মানে কি, যদি কোনো স্টুডেন্টস অনলি ফর যদি সে অনুমান করে, মানে গেস করেছি যে এই কোশ্চেনটা এই অ্যান্সারটা হবে, ধরো এই 4টের মধ্যে তারা 3টে অ্যান্সার দেওয়া আছে, একটা নন অফ দিস দেওয়া আছে, হয়তো তারা ভাবলো যে এই অ্যান্সারটা দেওয়া আছে। এমন যদি কোশ্চেন যদি 20টা করে, তার ভিতরে যদি 10 থেকে 12টা কোশ্চেন যদি তার রাইট হয়, তাহলে কিন্তু 10টা কোশ্চেন অনুযায়ী 20 নাম্বার পাবে। আর 20টা কোশ্চেন করার মধ্যে 10টা যদি ভুল হয়, তার জন্য কিন্তু মাত্র 10টা ভুলের জন্য 2.5 নাম্বার কাটা যাবে। সো তাহলে ভাবো যে 10টা কোশ্চেন ঠিক হয়েছে আর 10টা কোশ্চেন ভুল হয়েছে, এই কারণে যে তোমাদের কিন্তু 20 নাম্বার পেয়েছে সে, এবং নাম্বার কাটা যাচ্ছে 2.5 নাম্বার, মানে 17.5 নাম্বার কিন্তু তার বেশি থাকছে। সো এই কারণে কিন্তু অনেকের ভালো নাম্বার আছে। সো এতগুলো আরও অনেক অনেক কারণের জন্য কিন্তু এবারে কিন্তু তোমাদের সবার ভালো নাম্বার থাকার জন্য তোমাদের অনেকের ভালো নাম্বার আছে, যার কারণে কিন্তু এবারে তোমাদের ফিজিক্যাল কারেক্টে হাই করা হয়েছে। সো তাহলে কি তোমাদের বহিরাগতদের প্রভাব কতটা পড়ে? সো তোমরা কিন্তু অনেকেই দেখে নিয়েছো যে বহিরাগতদের প্রভাবে কিন্তু আগে যে কাট আপগুলো গিয়েছে, এখানে তোমাদের কত কাট আপ গিয়েছে, সামথিং কিন্তু তোমাদের এই সমস্ত কাট আপগুলো গিয়েছে, যে আমাদের এখনকার সময় কিন্তু যা তোমাদের মানে ফিজিক্যাল কাট আপ যে করাটা হয়েছে, তার থেকে কিন্তু ফাইনাল কাট আপের মানে থেকেও কিন্তু তোমাদের বেশি করা হয়েছে। সো এই সমস্ত যে দিকগুলো আছে, এতে বহিরাগতর যে প্রভাবটা ছিল সেটি কিন্তু অল্প মাত্রায় থাকলেও না, এবারে কিন্তু তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের পরীক্ষার জন্য কিন্তু প্রভাবটা বেশি পড়েছে। মাইনাস করা মানে মাইনাস তোমাদের কম করা হয়েছে, যার জন্যও কিন্তু তোমাদের এই যে প্রভাবটা কিন্তু বেশি পড়েছে। তো অনেকেই তোমরা যে ভাবছো যে বহিরাগত প্রভাব আছে, সো হয়তো নাম্বার অনেক অনেক মানে এবারে যে হয়তো ফাইনাল কাট আপ যেটি আছে সেটি কিন্তু অনেক বাড়তে পারে। এটা এইসব সমস্ত দিকগুলো তোমরা কিন্তু কোনো রকম টেনশন নেবে না, কোনো রকম ভয় পাবে না। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য যে তোমাদের কিন্তু মোটিভেশন দেওয়া, মেডিকেল যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু, যারা শেষ পর্যন্ত টিকে থাকবে, তারা কিন্তু ফাইনাল কাট আপ পাবে। এই জন্য কিন্তু অবশ্যই যে এই যে বহিরাগতর প্রভাবটা নিয়ে তোমরা যে কথা বলছো, সো অবশ্যই এটা গ্রুপ করবে। অবশ্যই বহিরাগতর প্রভাব নিয়ে অন্যরকমভাবে ভিডিও করা হবে, যাতে একটা গ্রুপ থাকে, যে তোমরা একতা হয়ে যদি কোনো বহিরাগত আসে, অবশ্যই কিন্তু তোমরা তার জন্য প্রতিবাদ জানাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আমরা বাইরের কাউকে দিতে চাই না। এই যে 4G ডকুমেন্ট নিয়ে যে যারা বহিরাগতরা এসে এখানে যে তোমাদের ভ্যাকেন্সিগুলো খাচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা ফর্মটা ফেলবে, তো তোমরা কিন্তু অবশ্যই প্রতিবাদ জানাবে। সো তাহলে কী হবে, তারা কিন্তু আসতে ভয় পাবে। কিন্তু এই নয় যে বহিরাগতদের প্রভাবে তোমাদের দেখেছে 8-10 নাম্বার বেশি যাবে, এটা নয়। তার না হলে তোমাদের বিগত বছরে সামান্য তোমাদের 25,000 ভ্যাকান্সিতে, এই যে 25,000 ভ্যাকান্সিতে তোমাদের কাট আপটা ঠিক এমন যেত না। এই যে তোমাদের দেখো 44, এটা কিন্তু 100 নাম্বারের এক্সাম হয়েছিল, তাহলে তোমরা 160 নাম্বারের এক্সাম হিসেবে তোমরা এবার ধরো 44টাকে অ্যানালাইসিস করলে তোমাদের কিন্তু 70-এর আশেপাশে যায় ফাইনাল কাট আপ। সো তাহলে তোমাদের নাম্বার কিন্তু সামনে যে দিনগুলো ছিল সেখানে কিন্তু অনেক অনেক হাই যেত, কিন্তু তখন কিন্তু অতটা যেত না। এখন হওয়ার মূল কারণগুলো আমি বলে দিয়েছি। বাংলা পরীক্ষা মাইনাস কম করেছে, বাংলা পরীক্ষা হওয়ার জন্য অনেকে বেশি উত্তর দিতে পেরেছে। আগে ইংলিশ পরীক্ষা হতো, তার জন্য কম উত্তর দিতে পারতো, মানে অ্যান্সারটা 35 থেকে 40টা করতে হতো, এখন 60 থেকে 70টা করতে পারছে বাংলা পরীক্ষা দেওয়ার জন্য। সো এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু ভালো পরীক্ষা নাম্বার রাখার জন্য কিন্তু একটু ফিজিক্যাল নাম্বার বা ফিজিক্যাল কাট আপটা কিন্তু বেড়েছে। সো আশা করি ফ্রেন্ডস তোমরা সবাই বুঝতে পেরেছো। অতএব ফ্রেন্ডস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, সো আমাদের এই চ্যানেলে কিন্তু এসএসসির সমস্ত রকম ভিডিও সবসময় ছাড়া হয়। সো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে বা তোমাদের ফোনে পাওয়ার জন্য। জয় হিন্দ।